আজকে নতুন অঙ্ক করব, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির। কোষে দেখি 20 স্থানাঙ্ক জ্যামিতিতে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। চলো, আমরা তো এমনি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এর আগে শিখেছি, যে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তারপরে সমবাহু ত্রিভুজ হলে √3/4 গুণ বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। হ্যাঁ, এগুলো তো শিখেছি। তো আজ স্থানাঙ্ক জ্যামিতি মানে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেই স্থানাঙ্কের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। তো এটার হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমাদের সূত্র মুখস্থ করতে হবে না। ঠিক আছে, দেখে নাও। চলো, মনে করো কোষে দেখি 20, কোষে দেখি 20 প্রথম অঙ্কটা 3টে স্থানাঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে 2, -2, হ্যাঁ, 4,2, 4,2, আর একটা হচ্ছে -1,3। এই 3টে বিন্দু দ্বারা যে ত্রিভুজটা গঠিত হবে তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করা শিখব। দেখো, খুব সহজ পদ্ধতি। সেটা হচ্ছে কি, প্রথমে এই স্থানাঙ্কগুলোকে আমরা এখানে সাইডে লিখে নেব। কিভাবে লিখব? 2, -2, তারপরে তার নিচে লিখব 4,2, তার নিচে লিখব 3টে বিন্দু আমরা পরপর লিখে নিলাম। এবার প্রথম যে বিন্দুটা আছে সেটাকে আবার নিচে রিপিট করব, 2, -2। ঠিক আছে, আর এখানে লিখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল কত না, হাফ প্রথমে নিয়ে থার্ড ব্র্যাকেট, তারপরে দেখো এই গুণটা আমরা আগে করব সবগুলোর ক্ষেত্রে। এই গুণটা মানে এটা হচ্ছে x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1, তার মানে x1 y2, এটা আমরা আগে করব। দেখো কত হবে তাহলে, 2 গুণ 2, 2 গুণ 2, এখানে যোগ চিহ্ন দিতে হবে, 4 গুণ 3, 4 গুণ 3, -1 গুণ -2, এটা একটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিলাম, আবার এখানে মাইনাস। এবার এই গুণগুলো আমরা তারপরে করব, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। কত আছে? -2 4, -2 গুণ 4 যোগ 2 গুণ -1, 2 গুণ -1 যোগ 3 গুণ 2 হলো। এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ, এখানে থার্ড ব্র্যাকেট শেষ। এখানে লিখতে হবে কি, বর্গ একক। এটা কিন্তু লিখবে, এটা ভুললে হবে না, কেননা ক্ষেত্রফল বর্গ কথাটা লিখতে হবে বর্গ। তাহলে দেখো কি হলো, হাফ। এবার এগুলো গুণগুলো করে দিই, 2 2 4, 3 4 12, মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 2, এখানে চিহ্ন মাইনাস, এখানে মাইনাস হবে -8, এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2 প্লাস 3 2 6, এই এখানে বর্গ একক। ঠিক আছে, এবার দেখো এটা ক্যালকুলেশন করব। হাফ, এটা 14 মানে 12 আর 4 16, 2 18, এখানে হবে 18, এখানে মাইনাস চিহ্নটা থাকলো, আর এখানে এই দুটোকে যোগ করলে হবে -10 প্লাস 6 মানে হচ্ছে -4, আর এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4, এইখানে বর্গ একক। তাহলে দেখো কত হলো, হাফ 18 4 22 বর্গ একক। তাহলে এটাকে কাটাকাটি করলে 11, তার মানে আমাদের বেরিয়ে গেল 11 বর্গ একক। ঠিক আছে, দেখো এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি, যেটাতে আমাদের কোনো সূত্র লাগলো না। আমরা 3টে বিন্দু পরপর বসিয়ে নিলাম, তারপরে এই গুণগুলো আগে করতে হবে, মানে x1 এর সাথে y2 এই এদিক থেকে করতে হবে, বাঁ দিকের থেকে প্রথমে, তারপরে ডান দিক থেকে এইভাবে গুণগুলো করতে হবে। ঠিক আছে, এই চলো এরপরে আবার নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। ঠিক আছে।